নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি সীমা। এখন বাগান থেকে সবজি তুলবো আর দুদিক থেকে মাছ ধরেছি, পুকুর থেকে ধরেছি, তারপরে মানে একজন পুকুর ছিঁচে মাছ ধরে চলে গেছে, সবাই ধরছিল, সেখানে গিয়ে আবার কটা পাঁকাল মাছ ধরেছি। তো সে ভিডিও আপনারা ব্লগ চ্যানেলে দেখতে পাবেন, পাঁকাল মাছগুলো কিভাবে ধরেছি, পুরো ইতিহাস। পারবো না করতে করতে। আর এখন বাগান থেকে সবজি তুলে নেব, কারণ এরপরে সন্ধ্যা পড়ে যাবে, সন্ধ্যাবেলা বাগানে ঢুকতে নেই। সবজি তুলে নেবো আর মাছ কাটবো। মাছ কাটতে অনেকটা সময় লাগবে, অনেকটা মাছ, কিছু রেখে দেবো ফ্রিজে, কিছু রান্না করব। কতগুলো মটরশুঁটি তোলার মতো হয়েছে। ওটা রান্না হবে আজকে? হতে পারে। জ্যান্ত মাছ দিয়ে মটরশুঁটি ঝোল, বিরাট খাওয়া, বিরাট খাওয়া। বাবুর কাছে পারমিশন নিতে হবে, নালে হবে না। মটরশুঁটি গাছে প্রচুর শুঁটি ফলে। যত পাতা তত শুঁটি। গোড়ার দিকে দিকে দেখতে পাচ্ছিলাম অনেকগুলো। এবার সূর্য ডুবে যাচ্ছে তো, তোলার সময় কেউ চোখের আড়ালে বেরিয়ে যাচ্ছে। বাবুকে না জিজ্ঞাসা করে তুলছো। আয়ুষের বন্ধু চলে আসছে। অনেকদিন কাটবো করছি, কাটা হয় না। ফুল হলে গাছ মারা যায় না? হ্যাঁ, কি সুন্দর সেন্ট, বিশাল সেন্ট এই গাছের। ভিতরে ভিতরে ভরে আছে না, সব পোক্ত হয়ে গেছে। ঝুড়ি তো ভরে গেল বলে। আরো আছে, তুলবো না, এইগুলো তুলেছি, আজকের রাত্রে খেয়ে নেবো। হ্যাঁ, আবার এখন যখন গাছ খাবো, থেকে প্রতিদিন তুলে প্রতিদিন খেতে হবে। তখন না মিষ্টি থাকবে মিষ্টি না। থাকবে ভালো। এবারে সব মাছ কেটে নেব। কটা জ্যান্ত আছে, থাক। এত মাছ কাটবো কখন আর রান্না করবো কখন? কাটতে তো হবে, ধরে যাচ্ছিল বলে কি আশ্বাস হচ্ছিল। বিশাল। এখানে এই পুঁটি মাছগুলো কাটবে তো। হ্যাঁ, পুঁটি মাছগুলো কাটতে হবে। মানুষ তো যখন ছাড়িয়ে যাচ্ছে আমারও হাত চুলকাচ্ছে। এই মাছ ছাড়িয়ে গেলে কষ্ট হবে না? কি তুলবে? ওলকপি তুলবো। এরা আর বড় হচ্ছে না, যখন এদের খেয়ে ফেলি। এই একটা তুলেছি, আরেকটা তুলি। এইটা বড় হয়েছে, দেখো। ভালোই বড় হয়েছে। না, ভালোই বড়। পাতার মধ্যে দেখা যায়নি। হ্যাঁ, এই যে তোলো তোলো। বাবা, এই দুটো ওলকপি, এর সঙ্গে সিম দেব, আর আয়ুষ যদি কড়াইশুঁটি দেয় তা ভাজি করব। দু রকম সবজি তোলা হয়ে গেছে। আবার কি? ধনে পাতা নিয়ে নেব, রাত হয়ে যাচ্ছে। তোলো তোলো। কোথা দিয়ে আসছো গো? রান্নাঘরের মধ্যে দিয়ে আসতে হতো। এগুলো কেটে না নিলে শীষ উঠে যাবে, কেটে নিলে আবার কচি পাতা ছাড়বে। নাও কেটে নাও, সব কেটে নাও। সব কেটে কি
করবো, যেটুকু প্রয়োজন সেটুকুই নেব। শীষ উঠে যাওয়ার আগে সব খেয়ে নিতে হবে মাথা কেটে। কাকিমা আমার ফোন করে বলছে, তোমার সীমা তোমার এত ধরে বলে তুমি চাটনি কেন করনি? ধনে পাতার এটা অন্যায় সত্যি। এই বাগানে মটরশুঁটি খুব দারুণ হয়েছে। পোক্ত হয়নি এখনো। এটা লাস্টে না, আমরাও লাস্টে গিয়ে কটা পেয়েছি। হ্যাঁ অনেক পেয়েছি। আর এইগুলো পুকুরের মাছ, সঙ্গে ওই বিলের এই কটা। সবচেয়ে পুকুরেরটা, এই হাওয়াই জালেরটা আমার ব্যাপক আনন্দ হয়েছে। মাছ কাটবো কখন? এই তো বসে পড়েছি। না না, আগে পুঁটি মাছ কাটছো? হুম, তাহলে এখন রান্না কি কি ভাবলে? পুঁটি মাছ কাঁচা কাঁচা টমেটো দিয়ে খাবে, বানাবো একটা। আর ওটা আদা জিরে বাটা দিয়ে টমেটো দিয়ে করে দেবো, পাকা টমেটো দিয়ে। ঝোল বানাবে? ওতে কিছু সবজি দেবে না? পাকাল মাছে হুম, কি সবজি খাবে ওতে? ওলকপিটা দিলে কেমন হয়? তুমি যদি খাও তো দিতে পারো, আমি তো ভাজা করবো বলে তুলেছি, আমি তো খাবো না। তুমি তো একটা বানাচ্ছ, ওলকপি আলাদা ভাজা করবে? হুম, সিম আর ওলকপি একটু ভাজা খাবো, ভালো লাগে। দুটো তিনটে রান্না হয়ে যাবে তো, সন্ধ্যা হয়ে যাবে, কখন করবে? সন্ধ্যাবেলা বসে বসে করবো, তাড়া তো নেই। ঠান্ডার সময়, ওই জন্য ভাবছি। ও, ঠান্ডাতে কি, উনুনটা জ্বালিয়ে দিলে আইস বলেছে না। রান্না শিখে ভালো করেছো মা। এখন এবার পাঁকাল মাছ কাটতে ইচ্ছে হলো। পাকাল মাছ কাটি করে, নাহলে ওতে মাছ বাড়ছে না তো মনে হচ্ছে। পুঁটি মাছ কেটে কেটে আর ভালো লাগে না। যে কটা মরে গেছে সেই কটাই নিয়েছি। থাক, তুমি আর বাবু তো খাবে, আস্তে আস্তে খাবে। চকচক করছে। সব প্রায় সব একই সাইজ, 19-20 একটু ছোট বড়। সব এক জুড়ির হয়েছে। কত মানুষ ধরেছে, সব এক জায়গায় যদি ধরতো একটা মানুষ, কত মাছ হতো। মানে ওই পুকুরে কত ছিল, কালকের থেকে ধরছে। মাছগুলো কেটেছে, কত সুন্দর লাগছে দেখো। এই মাছ কিন্তু আমার বিরাট পছন্দ। জানি তো, এই মাছ খাওয়ার জন্য গালাগালিও খেয়েছে। উনুন জ্বালিয়ে নিয়েছি, আর আজকে রান্নাঘরে এসে রান্না করছি রাত্রের বেলার পর্ব। উনুনে কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হতে থাক। আর মাছ তো সব ধুয়ে কেটে পরিষ্কার করে এনেছি, এই যে অনেক মাছ। পাকাল মাছগুলো আগে ভাজবো, শুধু এইগুলো পেলেও তাই মনে হতো অনেক পেয়েছি। না না, ওকে না, না না, এটা ঘরের দিয়ে কি করে কি ঘরে দিয়ে? পরিষ্কার, পুরো পরিষ্কার আছে। এ, আমি তো কড়াইতে হাত দেবে না, এ কি ব্যাপার? এই কড়াই নিয়ে আর টুলির নিচে বসছিল। আজকে সারাদিন রান্না হয়নি, কালকের ভাত তরকারি ছিল, ওই আমরা খেয়েছি।
এই সবে রান্না হচ্ছে। সবে রান্না হচ্ছে। মা এবার তাহলে দেখো আমি কয়টি গাছ তুলে খাবো, অনেক বড় হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে। ছিঁড়লে গাছ উড়কে যাবে। আমি শুকনো ছিঁড়ে নেবো। না, তুই ঠিক ছিঁড়তে পারো না। ছিঁড়ে দিলে খেতে হবে না, কেন? মিষ্টি ফুঙে আসছে। পুঁটি মাছগুলো কান কাটা যে কত চকচক করছে, লাল হয়ে আছে। ও বাবা, শিঙে লাগানো, আমি শিঙটা আবার তুলতে পারলাম। হ্যাঁ, করবো তো, দাঁড়া। ঝাল চচ্চড়ি কে কে খায়? টমেটোগুলো সরু সরু করে কেটে নেবো, কাঁচা টমেটো। শিয়াল চিল্লাচ্ছে দেখো মা, শিলে গেছে, শিলে গেছে। বেরিয়েই চিল্লানো শুরু করে দেয়। আর একদল বাচ্চা শিয়াল ডাকছে, অন্যবারে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না মা। এক এক করে সব কেটে নিচ্ছি, টমেটো, কাঁচা লঙ্কা আর পাকা টমেটো, কাঁচা টমেটো, সব রকম। আজকে ঠান্ডাটা একটু কম আছে আর উত্তরে হাওয়াটা নেই, তার মা তারপর উনুনের সামনে বসে আছে। হ্যাঁ, তার জন্য এখানে রান্না করতে পারছি। কলের থেকে ধুয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু অনেকক্ষণ আলগা ছিল, তার জন্য মনের সন্দেহ কাটানোর জন্য আরো একবার ধুয়ে নিচ্ছি। কাঁকাল মাছগুলো ভাজা হয়েছে, এবার তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। ওরকম ভাবে কাটছো কেন? এরকম ভাবে ধরলে দেখা যায় পোকা আছে কিনা ছিমের মধ্যে। ভেতর সবকিছু দেখা যায়। ও ওইভাবে তো আমি কড়াইশুঁটি দেখি। কড়াইশুঁটি ওলকপি দুটো ছাড়িয়ে নিয়েছি, এখন কুচে নেব। পাতা পেছন সব ছাড়িয়ে দিয়েছি। সন্ধ্যাবেলা খিদে পেয়েছে, মুড়ি খাচ্ছি। বাবুরকে খিদে লেগেছে খুব, ও হাসছে। আবে শিয়াল মধ্যে ঝগড়া করছে। হ্যাঁ হ্যাঁ, ওরা ঝগড়া করছে। কত জোরে জোরে চিল্লাচ্ছে দেখো। এত মাছ ছিল, আমরা খেতাম, সব ধরে নিয়ে গেছে আয়ুষের মা। আর ওদের পাড়াগুলো ভাবতে আসছিলাম তুমি আপনার ধরবে। ধরনি। তাহলে আমি ধরবো হয়তো ছটা মতো। যখন তুমি ছটা ধরেছো তখন আমি বুঝে গেছি হয়ে গেছে, আর হবে না। মাছ ভাজার তেলে কটা গোটা রসুন দেবো, অল্প একটু ভাজাটা করে নেব। শুকনো লঙ্কা। ও আমি হাঁসের বাচ্চাগুলো দেখতে গেছি, হ্যাঁ, ওরা চিল্লাচ্ছে। আমি সকাল বলেছি তুই বল আমি কিছু করেছি রে। ওরা ওরা এরকম আমার দিকে তাকে শুয়ে আছে, তাই এরকম তাকাচ্ছে। ছাগলের রং করছে মুখ নিয়ে। চিল্লাচ্ছে আর আমার দিকে শুয়ে শুয়ে তাকিয়ে আছে। লবণ লবণ আর 1 চিমটি হলুদ দিয়ে ভেজে নেবো, আর কিছু না। ঢাকা দিয়ে দেবো।
কড়াইশুটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। আয়ুষের কাছে আর দিলাম না, কেন? অনেকটা খেয়ে ফেলেছি। তবে আমাকে ফাটিয়ে দিবি না, না, তাহলে আমি মুড়ি খাই। মুড়ি খাও। বেলুনের অবস্থা দেখো। ওলকপি আলুটা ভাজা ভাজা হয়ে আসছে, এবার উপর থেকে পেঁয়াজ কুচি ছড়িয়ে দেবো। অল্প একটু কড়াইশুঁটি দিই। সিম ওলকপি ভাজি হয়ে গেল। চুনো মাছের ঝাল চচ্চড়ি, 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, টমেটো, হলুদ গুঁড়ো, লবণ, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, চুনো মাছ দিয়ে দেবো। ঢাকা দিয়ে ভালোভাবে টমেটো একদম গোলে মতো যাবে ততক্ষণ রান্না করে নেব। সত্যি যেমন শুধু খেয়ে নেবো কিন্তু না। কেন? আমি আগে তো বলে দিই। পাঙাল মাছ খাবে না? ভাজা তো তাহলে আমার পাগল মাছটা আগে দিতে হবে। হ্যাঁ, আগেই দিয়ে দেবো। জিরে আর মরিচ বেটে নেব। জিরে মরিচ বাটা হাফ টমেটো চচ্চড়িতে দিয়ে দেবো, কাঁচা টমেটোর চচ্চড়িতে। ঝাল চচ্চড়ি হয়ে গেছে। এবার ভাত বাড়া, হ্যাঁ, এবার ভাত বাড়া। পাকাল মাছটা রান্না করে দিস। লাস্ট পাকাল মাছটা রান্না করবো। পাঁচফোড়ন, সিমটা দিয়ে দেবো, লবণ, হলুদ গুঁড়ো, এদিকে তো শুনশান পরিবেশ। মাছ ধরে এনেছিলাম সেদিকটা এখন কেমন দেখাচ্ছি? হুম, মাছ ধরে এনেছিলাম, যেখানে মাছ ধরেছিলাম হ্যাঁ। সেখানে আর কিছু দেখা যাবে না। টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সবজিটা ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। মাছের
মাছের উপরে কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর মটরশুঁটিটা মাছের উপর নিয়েছি, জিরে মরিচ বাটাটা মাছের উপরে নেব। এত দামি দামি মাছ জীবনে কিনে খাওয়ার কথা ভাবি না। এরকম মাছ বাজারে দেখলে ঘুরে চলে আসে না? অনেকবার আইসুর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, কিন্তু 200 গ্রাম নিলে 100 টাকা, 120 টাকা। আমাদের এখানে 600 টাকা করে পাঁকাল মাছ। এত বড় দেবে কিনা জানি না। সেদিনে একবার দেখছিল তো, এত বড় না, তাই না? তাই 60 টাকা শোয়া বলছিল। ধনে পাতা কুচি দিয়ে আর নেড়ে চেড়ে নামিয়ে নেব। মাছ ভাজাটা কার? আমার? মাছ ভাজাটা কার বলে দাও। আমার বলতে কষ্ট হচ্ছে, আমার ওটা। এটা কাঁচা টমেটোর ঝাল চচ্চড়ি, এটা বিট সিম কড়াইশুঁটি ভাজা, আর এইটা হচ্ছে বাবুদের স্পেশাল একদম বিল মাছ পাঁকাল। দারুণ হয়েছে আয়ুষ, তোমার ভাজা। ভালো হয়েছে? আয়ুষের কি ঘুম পেয়ে গেছে নাকি? সারাদিন কষ্ট হয়ে যাচ্ছে না, তার মধ্যে সে সকালে খেয়েছে, এখন খায়নি সারাদিন। তোমার তো বিরাট দেখাচ্ছে, শরীরে একটা কষ্ট মনে না। টুপিটা কালোটা উল্টে। না, একটা বাউল লাটা মাছের হাতাটা তোমার দিকে পড়েছে, হুম, যে দিক থেকে কাটিয়েছো। কাঁচা টমেটো দিয়ে বানালে টেস্টই আলাদা হয়। কেন বলুন তো? এই তরকারি যতবার করেছে অন্য তরকারিকে আমানে দিচ্ছে। একটু আলাদা লাগছে। কিরকম? কিরকম বলি? মানে এটা বারবার খাচ্ছে তো, কারটা বাদ দেবে আর বুঝতে পারছে না। আগেরটা ভালো না, এখন ভালো, তাই ভাবছে। বলতে গেলে আজকে একটু টেস্ট বেশি হয়েছে। ওটাই বলতে যাচ্ছিলাম। কেন বলো তো? জিরে মরিচ বেটে দিয়েছি তাই। বাটাটা দিয়েছে মশলাটা। এবার ধরতে পেরেছে, আইসের ঘুম ভেঙেছে এবার। এই বলেছে কিন্তু আজকে বেশি ভালো লাগছে, কেমন কি করে বলবে বুঝতে পারছে না। তাহলে কি বলি ঠিক বুঝতে পারছি না। মাছ দাও। ওর ঘুম চোখে এসে গেছে। লাটা মাছটা দেবো না, ওই মাছ দেবো তোমার? অন্য মাছ লাটা মাছ সকালে খাবে, জল একটু খাও। সারাদিন জেগে আছে আর সকালে খায়নি তো, ওই জন্য একটু কমজোরি হয়ে গেছে। তুমি একটু খেয়ে আর শুয়ে পড়ো। মাছটা হবে। মাছটা তুমি প্রথম খাচ্ছ নাকি? ভাজায় কত খেয়েছো? 4টে। যখন ভাজা হচ্ছিল তখন তো খাচ্ছিল। 4টে খেয়েছে, বেশি খাইনি। তরকারিটা সিমার কোয়ালিটি দিয়েছে না। দারুণ। এই ওই দিকটা গালে চলে আসলো মাছ। বিরাট টেস্ট মাছ গো। যাক, তোমাদের যে ভাল লাগছে খেয়ে। আমি তো যাচ্ছিলাম, দুই তো না মানে পাবো কি পাবো না, সবাই ধরে নিয়ে চলে গেছে। মাছ কিন্তু হেভি টেস্ট, বড় বড় মাছ তো। হ্যাঁ বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।